গুড মর্নিং গাইস, আজকে চলে এসেছে নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে তুংনাথ থেকে বদ্রীনাথ। তুংনাথে পুরো ঠান্ডায় আমরা শেষ হয়ে একদম হয়ে গিয়ে যাচ্ছি বদ্রীনাথের দিকে। আর আজকে অনেকটা গাড়ি জার্নি হবে তাই জন্য। আর আমরা আজকে মাঝখানে তিনজনে মাঝখানে বসেছি আর বমি পাটিগুলোকে পিছনে তিনজন দিয়েছি আর হাতে প্লাস্টিক দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওখানেই করবি সব, কারণ ওরা সবসময় পুরো মাঝখানটা ধরেছিল আর ভাল লাগছিল। ভাই ধস নেমেছে আর সেখান থেকে আমরা যাচ্ছি, মানে যেখানটা পুরো ধস নেমেছে দেখো, এই দেখো পুরো ধস নিয়ে মাঠে চলে গেছে আর আমরা ধসের ওপরটা দিয়েই যাচ্ছি। বাজে রাস্তা বদ্রীনাথ যাওয়ার, বাপরে এরকম ধস তো ভর্তি। আর কেউ ভুল করে বর্ষার সময় যাবে না, কারণ ওখানে বর্ষার সময় বেশি ধস নামে। আর ওই এখন এখানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আসতে পারবে না, একটা গাড়ি চলে আসছে কিন্তু যেতে পারবে না কিছুর মধ্যে, ঠিক আছে? বহুত চাপ। আর এই পুরো ধস নেমেছে, দেখো ল্যান্ড সাইড হয়েছিল। মাথার উপর পাহাড় ঝুলছে আর এরকম রাস্তা দিয়ে যাচ্ছি যে আমরা সবাই একদম ভয় একটা চুপ হয়ে গেছি। শুধু দূরের রাস্তাটা দেখো, পাহাড়টার পুরো তলা দিয়ে আমরা যাবো, মানে চাপা পড়লে পুরো গাড়ি সবের চাপা পুরো। এই দেখো পুরো কিরম ভাবে পাহাড়টা রয়েছে, শুধু কিরম ভাবে কেটে রাস্তাগুলো বানিয়েছে, শুধু ভাবো যদি ধস একবার ভুল করেও নামলে আমরা শেষ। এরকম রাস্তা খুব মানে এত বাজে রাস্তা। তো চোপতা তুংনাথ থেকে আমরা ফাইনালি চলে এসেছি বদ্রীনাথে এসে আমরা রুম নিয়ে নিয়েছি। দেখো কটেজ টাইপের টেন্ট টাইপের নিয়ে নিয়েছি আর ভালো বেড দিয়েছে, ঠিক আছে? সবার মোটামুটি হয়ে যাবে। আমরা এবার সব ফ্রেশ হবো, কারণ 3টের সময় মন্দির খুলবে, মন্দিরে যাবো, পুজো দেবো। তবে চান ফান করে খেয়ে দিয়ে নেবো। সবার শরীরের অবস্থা খারাপ, কারণ রাস্তার যা অবস্থা ছিল ভাই, সবাই মোটামুটি ভয় পেয়ে গেছি, কারণ চারিদিক দিয়ে শুধু ল্যান্ডসাইড হয়েছে, এরকম একটা ব্যাপার। আর একটা গাড়ি গেলে দুটো গাড়ি আসতে পারছে না, এরকম সিচুয়েশন ছিল। তো শেষমেশ যাই, ফ্রেশ হই। তো আমরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করলাম বদ্রীনাথে, এখন এই মন্দিরের দিকে চলে এসেছি। আর এরকম পাহাড় ওয়েদার, আর এই হচ্ছে মন্দির, চারিদিকে এরকম ভিড়। এখন এখান থেকে যাবো কাছাকাছি বদ্রীনাথে চলে এসেছি মন্দিরে পুজো দিতে, ঠিক আছে? এই বদ্রীনাথ আছে মোটামুটি, দেখি। এখানে দেখো চারিদিক পাহাড়, আর পাহাড়ের ঠিক মধ্যখানেই, মানে ধরতে গেলে পুরো মিডিলেই ডাউনে রয়েছে বদ্রীনাথ মন্দির। আর এই পাহাড় ছাদ দেখছি যেমন পরিষ্কার, মানে আমরা চলে যাওয়ার কিছুদিন পরেই হয়তো বরফ পড়া স্টার্ট করে দেবে। আর এখানে পুরো বরফ পড়ে থাকে। তো আমরা বদ্রীনাথে পুজো দিয়ে একটু ঘরে ঠান্ডা ছিল খুব, ঘরে ওই জন্য শুয়েছিলাম। আমাদের কটেজটা দেখো জাস্ট, এই দেখো এটা ওইখানে হচ্ছে আমরা রয়েছি, আর এখানে সব রয়েছে, গাড়ি ফাড়ি রয়েছে, ঠিক আছে? আর আমরা এখন যাচ্ছি চা খেতে, কারণ এখন আমরা চা খাবো না, চায়ের বদলে এখানে খাবো কেশারি দুধ। তো আমাদের কেদারনাথ যাওয়ার সময় যেমন একটা গরম জল খেয়েছিলাম, এরকম বদ্রীনাথেও গরম জল রয়েছে, মানে নিচ থেকে অটোমেটিক গরম জল ওঠে। দেখো শুধু ধোঁয়া উঠছে, দেখো এখান থেকে। এখানটা চান করার এখানটা জায়গা, এইগুলো চান করার জায়গা এগুলো, আর ধোঁয়াটা উঠছে দেখো এখান থেকে, পুরো ঝর্ণা জল যাচ্ছে আর পুরো গরম জল উঠছে। এই ধোঁয়া দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা গরম জল উঠছে। আমরা যাচ্ছি হচ্ছে মানা ভিলেজ, ইন্ডিয়ার সবচেয়ে ফার্স্ট এই ভিলেজটা তৈরি হয়েছিল। আর ওই ভিলেজে আমরা এখন যাবো, আর ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো ঋষিকেশ, কারণ বদ্রীনাথে এখন ঘোরার কিছু নেই, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, সব পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে। আর যাবো মানা ভিলেজ, ওখানে একটু ঘুরিয়ে দাঁড়িয়ে দেখবো, দেখে বেরিয়ে যাবো ঋষিকেশ। আর ঋষিকেশে একদিন কি 2-3 স্টে করবো, তারপরে হরিদ্বারে স্টে করলে পুরো ট্যুর কমপ্লিট। আর ঋষিকেশে গিয়ে আমরা রিভার রাফটিং করবো, তার জন্য ওয়েট করো। ভিলেজ মানা, ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। এসছি মানা ভিলেজ, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানা ভিলেজ। এখানে ভাই মানা অ্যাডভেঞ্চার পার্ক আছে, এই দেখ হচ্ছে মানা অ্যাডভেঞ্চার পার্ক। এই হচ্ছে সামনে যে গ্রামটা দেখছো, ওটা হচ্ছে মানা ভিলেজ, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ।
রয়েছে ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান, ঠিক আছে, ফার্স্ট চায়ের দোকান মানা ভিলেজে। আমরা ওই দোকান থেকে চা খাবো। এইটা পুরো ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর এইদিকে আর এই মানা ভিলেজে বৃষ্টি হয় না, ঠিক আছে, মানা ভিলেজে ডিরেক্ট বরফ পড়ে যায়। আর এগুলো পুরো বরফের হাওয়া থাকে। এগুলো এই বাড়িঘর সব বরফে ঢাকা পড়ে যায়। ड्राइवर काकू बोलছে এখানে बारिश नहीं होता है सीधा बर्फ गिरता है। মন্দির আছে আর এই সামনে দেখো আপেল গাছ আর এই মন্দির। আর এই মানাভিলেজের এই মন্দিরের এখানটায় গণেশ নিজের দাঁত ভেঙে মহাভারত লিখেছিল পুরোপুরি। মানে মহাভারত লিখেছিল, মানে মহাভারত তো গণেশের লেখা নয় না, তাহলে মহাভারত তো গণেশের লেখা নয়, ওর ট্রান্সলেট টাইপের করে। হ্যাঁ, যখন শিক্ষকের কাছে যায় পণ্ডিত, হ্যাঁ, দিয়ে বলে যে আমি বলে যাব, ওর মানে বার করে ওই স্পিডের সঙ্গে আমার বলার সাথে সাথে করতে হবে, মানে চ্যালেঞ্জ দিয়েছিল এরকম টাইপের। আচ্ছা। তারপরে তখন বলেছিল, তোমাদের বলেছিল একমাত্র গণেশই পারবে। আচ্ছা, এবারে তখন গণেশ গিয়ে লেখা শুরু করলো, মানে নিজের দাঁত ভেঙে। হ্যাঁ, না, প্রথমে কলম দিয়ে লিখছিল, হ্যাঁ, আরো ডিফিকাল্ট করে করে পণ্ডিত বলছিল। তখন কি করলো, কলমটা ভেঙে গেল ফট করে। তখন গণেশ কি করলো, কলম দিয়ে অসুবিধা হচ্ছে বলে নিজের দাঁতটা ভেঙে, একদিকে দাঁত ভেঙে পুরো ওটা লিখেছিল। আচ্ছা, দেখো এখানে পেন্ট করা, মানে দেয়ালে না খুব সুন্দর পেন্ট করা। পেন্টের মধ্যে এই ভিলেজের যে রহস্যটা পুরো বোঝানো আছে। যেমন এই রহস্যটা দেখো, গণেশের দাঁত ভেঙে গণেশ লিখছে, পণ্ডিত বলছে। এটা হচ্ছে ভীমপুর, আমার সামনে দাঁড়িয়েছে। এখানে কে পাথর রেখেছিল? ভীম যাওয়ার সময় এখানে পাথরটা দেখে পুরো রাস্তা বানিয়েছিল। এখানে অনেক বড় জলপ্রপাত চলছিল, তাই জন্য করে মন্দির হয়েছিল। এই একদম লাস্ট, মানে ফার্স্ট ভিলেজে, এই ফার্স্ট ভিলেজে এত সুন্দর একটা মন্দিরও রয়েছে এখানে। এইরকম দেখো, এখানে ভীমপুর বলে এটাকে। আর এগুলো এখানে আছে ইন্ডিয়ার ফার্স্ট টি শপ, ইন্ডিয়ার ফার্স্ট টি শপ। এই চায়ে কি কিছু আলাদা টেস্ট থাকবে নাকি শুধু নামটা ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান? বড্ড মিষ্টি, সুগার হয়ে যাবে। এখানে সড়ক যাওয়ার রাস্তা হচ্ছে এটা 28 কিলোমিটার, ঠিক আছে। এখানে তুমি চাও হেঁটে স্বর্গে যেতে পারবে পুরো এখান থেকে, সামনের এখান থেকে যাবে। তো এখন পেট ভালো হচ্ছে, তাই খেতে পেতে নেমেছি। সকালবেলা সেই চা ফা খেয়েছি আর খেতে নেমেছি মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট। কিন্তু এখনও ঋষিকেশ যেতে 240 কিলোমিটার বাকি। 240 কিলোমিটার আমাদের এখানে কিছু খাই হালকা ফুলকা। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ঋষিকেশ অ্যাডভেঞ্চার ব্লগে।